সব শেষ করার পরে আমি সংসদে বারবার বলি, শেষে এসে বলে যে আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতি গঠন করি। এই ভণ্ডামি বাদ দিতে হবে। জাতিকে ঐক্যবদ্ধ করতে হলে জাতির প্রত্যেকটা নাগরিককে সম্মান করতে হবে, তার ন্যায্য পাওনা তাকে দিতে হবে, জাস্টিস অবশ্যই এস্টাবলিশ করতে হবে, ডিসপ্যারিটি অবশ্যই দূর করতে হবে। আর যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক, সৎ এবং মেরিটোরিয়াস, তাদেরকে সমাজের ভালো ভালো জায়গায় দিতে হবে। তা না দিয়ে যদি অন্যদেরকে দেওয়া হয়, তাহলে মনে রাখবেন যে যারা এই কাজ করছে তারা একটা অসৎ উদ্দেশ্যে করছে। তারা তাদের হাতে পাওয়ারকে অ্যাবসলিউট বানাতে চায়। কোনো প্রতিবাদী কণ্ঠ অথবা সৎ মানুষকে কোনো জায়গায় জায়গা দিতে চায় না। অ্যাবসলিউট পাওয়ার মেক অ্যাবসলিউট করাপশন। এই বড় মাত্রার করাপশন করার জন্য যদি এই কোম্পানি খোলা হয়ে থাকে, উদ্যোগ নেওয়া হয় থাকে, তাহলে আমরা তাদেরকে দুঃসংবাদ দিচ্ছি। আমরা বসে বসে চুপ করে আঙ্গুল চুষব না। ইনশাআল্লাহ তাআলা আজিম আমাদের প্রতিবাদ সংসদে এবং সংসদের বাইরে শুরু হয়েছে। জাতির সাথে বৈষম্য যত বেশি করা হবে, লুটপাট যতটুকু করা হবে, অন্যায় অপরাধ করা হবে, আমাদের এই আন্দোলন তত বেশি সামনের দিকে আরও মোমেন্টাম নিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ, এবং শেষ পর্যন্ত সত্যের বিজয় হবে আল্লাহ চাইলে। চিকিৎসক বন্ধুগণ, 8 দিন দিয়ে আমি যে উদাহরণটা আপনাদেরকে দিয়েছি, এর অর্থ হচ্ছে আপনি মানবিক হন, আপনি মানুষের জন্য হন, তাহলে আল্লাহ তাআলা আপনার শান্তি এবং সম্মান, দুইটা মহামূল্যবান জিনিস আপনাকে দান করবেন। সেই মহান আল্লাহর সন্তোষভাজন হওয়ার আমার বিবেচনায় দেশে বিদ্যমান অন্য কোনো চিকিৎসার শাখায় এই সুযোগ নাই, যতটা সুযোগ আল্লাহ ডাক্তারদেরকে দিয়েছে।